তো বন্ধুরা আজকে খুব একটি দারুণ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সো বন্ধুরা, তোমাদের ভিডিও যেমনই হোক না কেন, তোমাদের ভিডিও এবার ভাইরাল হবেই হবে। সে যে টপিকের ওপরে ভিডিও হোক, বা এই টেকনিক্যাল হোক, ভ্লগ হোক, যে টপিকের ওপরেই হোক না কেন, বা ভিডিওর কোয়ালিটি যেমনই হোক না কেন, ভিডিও হয়তো তোমরা ভালো করতে পারছো না, তাও তোমাদের ভিডিও এবার ভাইরাল হবে। এবং হ্যাঁ, তোমরা তার আগে জেনে রাখো, একটা ভিডিওর পিছনে ভাইরাল হওয়ার মূল কারণ হচ্ছে কি, তার থাম্বনেল। ভিডিওর কিন্তু থাম্বনেলের জন্য ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওর থাম্বনেল যদি ভালো হয় তখন কিন্তু অডিয়েন্স সেই ভিডিওতে ক্লিক করে। তো আজকে আমি কিছু থাম্বনেল করে দেখাবো, তোমরা যেটা আমার থাম্বনেলে দেখে আসলে, যে এই পাশে তোমরা দেখতে পাচ্ছ থাম্বনেল, এই থাম্বনেল, এই থাম্বনেল, এই যে এই ভাইটা যেমনভাবে থাম্বনেল করে, এরকম টাইপের পুরো সেম টু সেম থাম্বনেল তোমরা তৈরি করতে পারবে খুব সহজেই। এই ভাইটি বাংলাদেশের মানে বাংলাদেশের চ্যানেল চালায়, মানে বাংলাদেশ এনার বাড়ি। সো বাংলাদেশ থেকে ইনি মানে আর কি চ্যানেল ইউজ করে। তো ইনি যে মানে থাম্বনেলগুলো ইউজ করে, থাম্বনেলগুলো খুব দারুণ থাম্বনেল। চ্যানেলটা ঘুরে দেখে আসতে পারো, এনার চ্যানেলের নাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ওখান থেকে তোমরা মানে দেখে আসতে পারো। তো এই ভাইয়ের মতো চ্যানেলের এই ভাইয়ের মতো থাম্বনেল তোমরা কি করে তৈরি করবে, এই ভাইয়ের থাম্বনেল প্রত্যেকটা ভিডিও দেখবে তোমরা চ্যানেলে ঢুকে, এই ভাইয়ের যে প্রত্যেকটা ভিডিও অনেক অনেক ভিউ আছে এই থাম্বনেলের জন্য। বিশেষ কারণ হচ্ছে থাম্বনেলের জন্য। ভিডিওর কোয়ালিটি হালকা তোমরা ভালো করবে, তাতে হয়ে যাবে। তো এই রকম টাইপের থাম্বনেল তোমরা খুব সহজেই তৈরি করতে পারবে। আমি খুব একটি সহজ পদ্ধতি আজকে দেখিয়ে দেবো তোমাদের। 1 মিনিটের মধ্যে তোমরা এরকম থাম্বনেল তৈরি করতে পারবে, কয়েক মিনিটের মধ্যে। তো ভিডিওটি বেশি লগ্ন করে চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা পিক্সেল ল্যাবে চলে যাবে। সো পিক্সেল ল্যাবে আসার পরে এখান থেকে তোমরা এই টেক্সটটি প্রথম ডিলিট করে নেবে। সো ডিলিট করার পরে এখানে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে তোমরা ইমেজ সাইজ করে নেবে। সো ইমেজ সাইজ করার জন্য এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করে এখান থেকে কাস্টমে ক্লিক করে এখান থেকে ইউটিউব থাম্বনেলে ক্লিক করবে, এখান থেকে ওকে করে দেবে। এবং এখান থেকে এই পাশে এই চিহ্নতে দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে এখান থেকে তোমরা কালারে মানে কালারটা চেঞ্জ করে নেবে, ব্যাকগ্রাউন্ডের যে কালার থাকবে। সো আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এখান থেকে কালারটা আমি ব্ল্যাক নিয়ে নিচ্ছি। সো ব্ল্যাক নেওয়ার পর এখান থেকে আমি রাইট করে দিলাম। সো রাইট করে দেওয়ার পরে এবারে আমি প্রথমে টেক্সটটা করে নেব। সো তোমরা প্রথমে তোমাদের ক্যারেক্টার বা যা পিএনজি আছে সেগুলো লাগিয়ে নিতে পারো। আমি প্রথমে টেক্সটটা লাগিয়ে নিচ্ছি। সো প্রথমে আমি টেক্সটটা লাগানোর জন্য আমি এখান থেকে টেক্সটে ক্লিক করে এখান থেকে প্রথমে আমি টেক্সটটা লিখে নিলাম যে কীভাবে ইউটিউবার হলাম। সো আমি লিখেছি কীভাবে। সো কীভাবে লিখে এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে এখান থেকে আমি এতে ক্লিক করে এখান থেকে আমি ফ্রন্ট নিয়ে নেব। সো প্রথমে ফ্রন্ট নেওয়ার জন্য এবি ফ্রন্টে ক্লিক করব। এখান থেকে আমি মাই ফ্রন্টে যাব। এখান থেকে মাই ফ্রন্টে এখান থেকে আমি হিন্দ সিলেক্ট করে এই ফ্রন্টটা আমি নিয়ে নেব। সো নেওয়ার পর এখান থেকে আমি ওকে করে দিলাম। সো আমার ফ্রন্টটি চলে এসছে, তোমরা বন্ধু দেখতে পাচ্ছ। এবারে এখান থেকে আমি প্রথমে আবারও আমি একটা লেখা কপি করে নেব। সো লেখা কপি করার জন্য আমি এখান থেকে এই কপি অপশনে ক্লিক করলে লেখা কপি হয়ে যাবে। সো লেখা কপি হওয়ার পর এখান থেকে আমি একটা ডবল ক্লিক করে এখান থেকে আবারও লেখাটা আমি অন্য লেখা লিখে দিচ্ছি, যে ইউটিউবার। সো আমি ইউটিউবার হলাম। সো আমি এটা লিখে দিচ্ছি। সো ইউটিউবার এখান থেকে বানানটা ঠিক হয়নি, আমি এখান থেকে লিখে আমি এটা বার লিখে দিচ্ছি। সো ইউটিউবার হলাম এটা লিখলাম। লেখার পরে এবার হলামটা লিখবো। সো আবার এখান থেকে ক্লিক করে এখান থেকে কপিতে ক্লিক করলাম। এবার এখান থেকে এই লেখাটা উড়িয়ে দেবো, দিয়ে এখান থেকে হলাম লিখে দিলাম। সো এখান থেকে এটা লিখে লাস্ট লেখাটা লিখে আমি এটা ছেড়ে দিলাম। সো লেখার পরে আমি এখান থেকে লেখাগুলো এবার সাজিয়ে নেবো। আস্তে আস্তে লেখাগুলো এবার তোমরা সাজিয়ে নেবে। সো আমি প্রথমে এই লেখাটা লিখলাম, তারপরে এটা রেখে এটা একটু ছোট করে দেবো হালকা। সো এবার আস্তে আস্তে এবার তোমাদের কালার দিতে হবে। সো প্রথমে আমি এখান থেকে কীভাবে এটা ক্লিক করলাম, এখান থেকে পাশে চলে আসবো। সো পাশে আসার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে এটা অ্যালাউ করে দেবো, মানে এনাবেল। সো এনাবেল করার পরে এবার এখান থেকে তোমাদের প্রথমে কালার চয়েস করতে হবে। সো এখান থেকে কালার চয়েস করার জন্য এই নিচে অপশনটা ক্লিক করবে। সো নিচে অপশনে ক্লিক করে এখান থেকে তোমরা কালার কাস্টমাইজ করে নেবে। সো কাস্টমাইজ করলে কী হয় কি, কালারটা একটু দেখতে ভালো লাগে। সো আমি এখান থেকে কালার কাস্টমাইজ আমার করা আছে, আমি সেগুলো ক্লিক করে দিচ্ছি। সো তোমাদের ইচ্ছা মতো তোমরা ক্লিক করে নেবে। সো আমি প্রথমে রেড কালারে একটা কাস্টমাইজ করবো। সো আমি এখান থেকে ক্লিক করলাম। এখান থেকে ক্লিক করার পরে আমি এখান থেকে প্রথমে কালারে ক্লিক করবো। কালারে চেঞ্জ করবো, এখানটা রেডে ক্লিক করব। সো আমি প্রথমে রেডে ক্লিক করি। সো প্রথমে রেড সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাতে আছে তোমার এই ব্লুটা, আর এটাতে আছে রেডটা। তো কত সুন্দর লাগছে, আমি এখান থেকে ওকে করে দিলাম। সো ওকে করার পরে দেখতে পাচ্ছ একটা অ্যামেজিং ফিল একটা কালারে আসছে। সো আসার পরে আমি আবারও ব্যাকগ্রাউন্ডে চলে যাব। সো ব্যাকগ্রাউন্ডে আসার পরে এখান থেকে আমি নিচে এসে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ভালো করে আমি একটু ম্যাচিং করে দেবো। সো নাহলে বার হয়ে যাচ্ছে, কোনোটাই হয়ে যাচ্ছে। সো আমি এখান থেকে এটা ভালো করে ম্যাচিং করে দেবো। সো তোমরা এইভাবে ম্যাচিং করে নেবে।
সো আর নিচে এটা করলে এটা গোল মতো হয়ে যাবে, সো দেখতে একটু ভালো লাগবে আর কি। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো এগুলো তোমরা সেটিং করে নেবে। আমি এটা দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে, তোমাদের ইচ্ছা মতো তোমরা এটা করে নেবে। সো হয়ে গেছে বন্ধুরা, এবার আমি এটা ওকে করে দিলাম। দিয়ে এখান থেকে আমি আর ক্লিক করে এই কালার মানে আর কি ফ্রন্টের কালারটা চেঞ্জ করবো। এখান থেকে এই কালারে ক্লিক করে আমি এখান থেকে কালারটা হয়তো আমি ব্ল্যাক রেখে দিলাম। ব্ল্যাক রাখলে একটু ফুটে উঠছে, বা আমি এখান থেকে এটা সাদায় রেখে দিয়েছি। সো সাদায় রাখলে একটু হালকা আরও ফুটে উঠছে, বা এটাই থাক। সেটা কীভাবে, এবার আমি ইউটিউবারটা ক্লিক করে আমি এখান থেকে পাশে চলে আসবো। সো পাশে আসার পরে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, এখান থেকে ইনেবল করে দিলাম, সেম টু সেম আগের মতো এখান থেকে নিচেই ক্লিক করলাম। এখান থেকে আমি এইটা নিয়ে নিচ্ছি। সো এটা নেওয়ার পর আমি কিন্তু ওকে করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটা আমি আগে ব্যাকগ্রাউন্ডটা সেটিং করে নিই। সো আমি এখান থেকে মানে কালারের ব্যাকগ্রাউন্ডটা তোমাদের ইচ্ছে মতো তোমরা এগুলো সেটিং করে দেবে। সো এইগুলো পরস্পরসগুলো এইটাও ওইভাবে তোমরা প্রথমে কালার দিয়ে সেট করে নেবে। আমি প্রথমে কালার দিয়ে সেট করে নিচ্ছি, তারপরে এটা সাজাবো কী করে সেটা দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা আমি কালারগুলো দিয়ে নিয়েছি। এবারে তোমরা এইভাবে কালার দিয়ে এবারে এগুলো তোমরা সেটিং করে নেবে। সো আমি প্রথমে কালার কীভাবে দিতে হয় আমি ব্যাকগ্রাউন্ডে সেটা দেখিয়ে দিলাম। ওইভাবে তোমরা কালার দেবে, তাহলে তোমাদের ভালো লাগবে। ওইভাবে নিজেদের মতো একটা ম্যাচিং করে কালার দেবে, তাহলে তোমাদের একটা থাম্বনেলে একটা জোশ আসবে দেখতে। সো আমি এইভাবে কালারগুলো দিয়ে নিয়েছি। সো কালারগুলো দিয়ে এইভাবে তোমরা এখান থেকে এবার মেজারমেন্ট করে সাজিয়ে নেবে লেখাগুলো। সো আমি এখান থেকে সাজিয়ে নিচ্ছি। সো লেখাগুলো তোমরা এইভাবে সাজিয়ে নেবে, ওইভাবে মানে তোমাদের রাখলে ভালো হয়, সেভাবে তোমরা এখান থেকে রেখে দেবে। সো আমি এইভাবে রেখে দিলাম। সো রেখে দেওয়ার পরে এবারে আমি পাশে যাব। পাশে মানে এখানে আমি আমার ক্যারেক্টারটা অ্যাড করব। তার আগে আমি এখান থেকে কিছু লাইট অ্যাড করব, তোমরা লাইটটা অ্যাড করে নেবে। সো লাইট অ্যাড করার জন্য আমার লাইট নেওয়া আছে। সো আমি এখান থেকে প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে এখান থেকে আমি পিকচার আমার সিলেক্ট করা আছে, এখান থেকে আমি কালার নিয়ে নিচ্ছি। তোমরা এগুলো মানে ডাউনলোড করে নেবে, যে শ্যাডো বা লাইট পিএনজি এরম লিখলে গুগলে চলে আসবে। সো আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এবার এটা আমি চেঞ্জ করব, মানে এই কালারটা আমি চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করার জন্য আমি এখান থেকে পাশে চলে আসবো, কালারে ক্লিক করব। এখান থেকে ব্রাশ কালারে ক্লিক করে ওখান থেকে দিলে এখান থেকে কালারটা চেঞ্জ হয়ে যাবে। সো আমি ওকে করে দিলাম। ওকে করার পরে আমি অপিসিটি একটু কম করে দেবো। অপিসিটিতে ক্লিক করলাম, করার পরে আমি এখান থেকে পুরো প্রথমে চলে আসবো। আসার পরে এখান থেকে বলছে টু ব্যাগ, আমি এটা ব্যাগে দিয়ে দেবো। সো ব্যাগে দেওয়ার পরে এখান থেকে লেয়ার আছে, লেয়ারে প্রথম ক্লিক করে এখান থেকে লেখাগুলো লক করে নেবে, নাহলে লেখাগুলো সরে যাবে। সো লক করার পরে আমি এখান থেকে এটা এরকমভাবে নেড়ে টানে এইভাবে নিচে বা পাশে দিয়ে দেবে। সো এইভাবে দিয়ে যেটা তোমাদের ম্যাচিং হয় কালার, সেটা তোমরা প্রথমে দিয়ে দেবে। সো আমি এখান থেকে আবারও কালারে ক্লিক করে এখান থেকে আমি দেখছি কোনটা আমার ম্যাচিং হয়। সো এইভাবে দেখে তোমরা ম্যাচিং করে তোমাদের দিয়ে দিতে পারবে। সো আমি প্রথমে দেখে নিচ্ছি যে আমার কোনটা কার সাথে ম্যাচিং হয়, সেভাবে তোমরা দিয়ে নিতে পারবে। সে বন্ধুরা এটাই রাখছি আমি। সো এটা রাখার পরে আমি এই কালারটা আমি আবারও চেঞ্জ করে নেবো। সো এটা আমি আরও একটু হালকা বড় করে নিচ্ছি। সো বড় করার পর আমি এখান থেকে এটা রাখছি। সো রাখার পর আমি এখান থেকে কালারটা হালকা চেঞ্জ করে নেবো, মানে এটা কপি করে নেবো। সেটা কপি করে নিলাম। তো দেখতে পাচ্ছি বন্ধুরা আর একটা কপি হয়ে গেছে। এবার কালারটা আমি চেঞ্জ করার জন্য আমি এখান থেকে আগে লেয়ারে ক্লিক করে আমি নিচেরটা আগে লক করে নেবো। লক করার পরে আবার এই কালারটা আমি মানে আবার চেঞ্জ করে নেবো। সো চেঞ্জ করার পরে এটা কী কালার দেওয়া যায়, আমি হলুদ দিয়ে দিচ্ছি। সো হলুদ দেওয়ার পরে এখান থেকে এটা একটু হালকা অপিসিটি আরও কমিয়ে দেবো এটারে। সো অপিসিটি কমানোর জন্য আমি অপিসিটিতে চলে যাবো, এটা হালকা অপিসিটি আরও কমিয়ে দেবো। সো দেওয়ার পরে আমি এখান থেকে এটা রেখে দিলাম। সো রেখে দেওয়ার পরে আমি এখান থেকে এটা ডান করে দেবো, মানে এটাকেও লক করে দেবো। সো লক করার পরে এটাও লক হয়ে গেল। সেটা ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা আর কোনো টাচ হচ্ছে না, তার মানে আমার সবটা লক হয়ে আছে। এইবারে তোমরা কি করবে, এবারে তোমরা এখান থেকে তোমাদের ক্যারেক্টারটা অ্যাড করে নেবে। সো আমি আমার ক্যারেক্টার অ্যাড করে নিচ্ছি। সো আমি এখান থেকে ফ্রম গ্যালারিতে গিয়ে আমার ক্যারেক্টার যেখানে আছে ডাউনলোড করে রেখেছি, ডাউনলোড ফোল্ডারে আমি ক্যারেক্টার এখান থেকে ডাউনলোডে সেটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। সো আমি এটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি এটাকে জুম করে দিচ্ছি, যে এটাকে এরকমভাবে একটু রোটেট করে, মানে তোমাদের ইচ্ছা মতো তোমরা এটাকে সাজিয়ে নেবে, যেভাবে তোমরা আর কি রাখলে ভালো হয় সেইভাবে ঠিক তোমরা রেখে দেবে। সো আমি আমার মতো সাজিয়ে রেখে দিচ্ছি। সো এখান থেকে পাশে আসলাম, পাশে এসে এটাকে একটু রোটেট আছে একটু হালকা ঠিক করে দেব। সো এটা ঠিক করার পরে আমি এখান থেকে হালকা একটু জুম করে নেব, এটাকে আমি পাশে এইভাবে রেখে দিলাম। সো রেখে দেওয়ার পর আমি এটাকেও আমি লক করার আগে এখান থেকে আমি এটাকে একটু ব্রাইটনেস দিয়ে দেবো, একটু কালার দিয়ে দেবো হালকা আমার ফটোটাই। সেখান থেকে আসার পরে আমি এখান থেকে কালার ফিল্টারে ক্লিক করে এখান থেকে হালকা এটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, একটু কমিয়ে দিলাম। এইভাবে তোমরা একটু মানে তোমাদের ইচ্ছা মতো কীভাবে রাখলে ভালো হয় সেটা করে দেবে। দেওয়ার পরে আমি এখান থেকে এটা লক করে দেবো। সো লক করে দেওয়ার পরে আবারও তোমরা ওই পিএনজিটা নিয়ে নেবে, মানে যে কালারটা তোমরা নিয়েছিলে ওই কালারটা আবারও নিয়ে নেবে। সো নিয়ে নেওয়ার পরে আমি এখান থেকে আমি কালারটা নিয়ে নেব।
সো হ্যাঁ, ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, ভালো করে একটু বুঝতে গেলে ভিডিওটি একটু বড় হয়ে যাবে। সো আমি এখান থেকে কালারটা নিয়ে নিচ্ছি। সো কালার নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি এটা আবারও ব্যাক টু ফ্রন্ট করে মানে ব্যাক করে দেবো। সো দেওয়ার পরে আমি এখান থেকে এটা একটু জুম করে দিলাম। সরি বন্ধুরা, এটা ফটোর ওপরে থাকবে, আমার ভুল হয়ে গেছে, এটা এরকম ফটোর একটা নিচেই থাকবে। হ্যাঁ, তো কত সুন্দর কালারটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছ বন্ধুরা। সো এইভাবে থাকলে এটা দেখতে ভালো লাগে। এবার এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দেবো, লাল রাখছি। লাল রাখার পরে আমি এখান থেকে একটু জুম করে দেবো। হ্যাঁ বন্ধুরা, দেখো বন্ধুরা কত সুন্দর একটা লাগছে দেখতে, একটা অ্যামেজিং লুক লাগছে। এবারে আমি এখান থেকে একটা ইউটিউবের লোগোটোগুলো দিয়ে দেবো। সো দেওয়ার আগে আমি এখান থেকে এগুলো লক করে নেব। লক করার জন্য ইউটিউবের লোগোগুলো আমি নিয়ে আসছি। সো ইউটিউবের লোগো নিয়ে আসার পরে এখান থেকে আমি পাশে চলে আসবো। পাশে আসার পরে এখান থেকে শ্যাডোতে ক্লিক করে ইউটিউবের শ্যাডোটা আমি অন করে দেবো। এটা ব্ল্যাক থাকবে, শ্যাডোটা ব্ল্যাক সিলেক্ট করে নেবে এখান থেকে কালার। নেওয়ার পরে এটাকে একটু বাড়িয়ে দেবে, ব্লার রাডিউস এটা বাড়িয়ে দেবে, এইটা দিয়ে এটা ছেড়ে দেবে। দেখতে পাচ্ছ এটা রিয়েলিটি লাগছে, যেন ওর উপরে ভেসে আছে। তো এইভাবে এটাকে এবার তোমরা কপি করে যেখানে ইচ্ছে সেখানে বসিয়ে নেবে। আমি বসিয়ে নিচ্ছি। সো বন্ধুরা, ইউটিউবের লোগোটা দেওয়ার পর আমি এই লোগোটা নিয়েছি, নেওয়ার পরে এরকম একটি দাগ লোগো নিয়েছি। সো এইগুলো তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে। তো আশা করছি থাম্বনেলটা তোমাদের অনেক সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, সেম ওই রকম থাম্বনেল আমি রেডি করে ফেলেছি। সো এইভাবে তোমরা এরকম থাম্বনেল রেডি করতে পারবে খুব সহজেই। হয়তো ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে, কিন্তু কিছু করার নেই, এভাবে তোমরা তৈরি করতে পারবে। সো বন্ধুরা, তোমরা এইরকম টাইপের থাম্বনেল করলে তোমাদের ভিডিও ভাইরাল হবেই হবে। আমার একটি ভিডিও ওরকম টাইপেরই থাম্বনেল করে রেখেছিলাম, সেই ভিডিওটা কিন্তু অনেক ভিউ হয়েছে, প্রায় 1 লাখের কাছে ভিউ চলে গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরও এরকম ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো চাপ নেওয়ার কোনো কারণ নেই, এরকম টাইপের থাম্বনেল তোমরা তৈরি করো এবং তোমাদের ভিডিওতে ইউজ করো, তোমাদের ভিডিওটা ভাইরাল হবেই হবে। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।